ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউবে সকলকে স্বাগত। বন্ধুরা, লাইফ সায়েন্স এসএলএসটি লাইফ সায়েন্সের যে তিনটে নোটস আমরা প্রোভাইড করেছি আমাদের কোর্সের মধ্যে, জুলজি, বোটানি এবং ফিজিওলজি, এই নোটস মানে মার্কেটে পুরো ছেয়ে গেছে। প্রচণ্ড কিন্তু ডিমান্ড হয়েছে এই নোটসের। ইভেন বিভিন্ন আমার কাছে খবর এসছে যে বিভিন্ন ইনস্টিটিউট তাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমাদের এই নোটস প্রোভাইড করছে। এবং তোমরা যারা কোর্সের মধ্যে আছো জানো যে বাধ্য হয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসে পাসওয়ার্ড প্রোটেক্টেড করেছি, অর্থাৎ পাসওয়ার্ড কিন্তু আমরা দিয়ে তারপরে কিন্তু ডকুমেন্টস খোলা যাবে এমন সিস্টেম করেছি সেই কারণেই। ওকে। এবং যারা এই নোটস দেখে মানে কত সুন্দর নোটস এবং কি লেভেলের নোটস তোমরা মানে যেটা দেখেছো, এখন আমরা যে মক টেস্টের মানে 50টা মক টেস্ট নেওয়ার কথা বলেছি, সেই 50টা মক টেস্ট এমনভাবে ডিজাইন করেছি মানে নোটসটা দেখেই তোমরা যদি এতটা মানে ফিদা হয়ে যাও বা পাগল হয়ে যাও। মক টেস্টের ফিচার্স বা মক টেস্টের কি লেভেলের কন্টেন্ট আমরা দিয়ে রেখেছি দেখলে তো মানে সত্যি মাথা খারাপ করা কন্টেন্ট কিন্তু এখানে দিয়ে রেখেছি। একটু পরে আমি শো করবো এবং দেখাবো যে কি লেভেলের মক টেস্ট আমরা তৈরি করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং প্রথমে আমি একটা কথা বলে রাখি, এই যে এত কন্টেন্ট এই শর্ট টাইমের মধ্যে আমরা রেডি করছি একদম পরীক্ষা ওরিয়েন্টেড, যাতে এই কম সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা বা অ্যাসপিরেন্টরা খুব সহজেই তারা মানে সিলেবাসটা কমপ্লিট করতে পারে, সেটার জন্য কিন্তু আমরা দিনরাত পরিশ্রম করছি। কারণ তুমি এখন দেখো, এই দেখো আমাদের এই যে অনস্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ এখন 3টে 4, এটা কিন্তু মানে দুপুর 3টে 4 নয়, এই 9/7/2025 সকাল এখন 8টার সময় ভিডিও আপলোড হচ্ছে এবং এটা রাত 3টের সময় কিন্তু ভিডিওটি করা হচ্ছে। মানে আমাদের টোটাল টিম দিনরাত পরিশ্রম করছে। আমি যদি নিজের কথা বলি, আমি মানে সকালে উঠে মানে সকালে ওঠা তো বুঝতে পারছো এখন 3টে বাজে, কখন ঘুমাবো কখন উঠবো সেটা ঠিক নেই। স্কুল টাইম যেটা আছে 11টা থেকে 4টে পর্যন্ত, সেই টাইমটা বাদ দিয়ে স্কুল থেকে এসে যখন বাড়ি ফিরি আমি কিন্তু লাস্ট এই 6টা মানে 6 PM বসছি, এখনও কিন্তু উঠিনি। দিনরাত কিন্তু পরিশ্রম করছি যাতে তোমাদের সামনে বেটার কিছু কন্টেন্ট প্রোভাইড করতে পারি। এবং আশা করব এই যে কন্টেন্ট প্রোভাইড করছি এটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তোমরাও কিন্তু এই ধরনের পরিশ্রম করো, কারণ তাগিদ কিন্তু তোমাদের থাকতে হবে। পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে, চাকরি কিন্তু তোমাদেরকে পেতে হবে। আমি চাকরি পেয়ে গেছি, তারপরেও কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করছি, পরিশ্রম করতে রাজি আছি, যাতে কোনো কন্টেন্ট মিস না হয়। এবং কন্টেন্ট এই হ্যাপাজার্টলি এখান থেকে ওখান থেকে কপি পেস্ট করে নয়, সঠিক একদম সায়েন্টিফিক উপায়ে যাতে সাজাতে পারি তার জন্য কিন্তু পরিশ্রম করছি। এবং যেটা বলছি মক টেস্টের ফিচার্স, মানে এই এতগুলো মক টেস্ট ফাইল আছে, আমি দুটো ফাইল ওপেন করে রেখেছি, যে কোনো ফাইল আমি ওপেন করতে পারি। বাট প্রথম একটা ফাইল আমি তোমাদের সামনে ওপেন করছি, দেখো এটা আমাদের মক টেস্ট 2। একটা দেখছি কোশ্চেন পেপার এবং মক টেস্ট 2 এর আনসার কি। প্রথমেই বলে রাখি, মক টেস্টের কোশ্চেন পেপারের থেকে মক টেস্টের আনসার কি আমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সেইভাবেই কিন্তু সাজিয়েছি। কারণ কোশ্চেন তুমি যেখান থেকে খুশি পেয়ে যাবে, বাট এই যে আনসার কি আমরা সায়েন্টিফিকভাবে সাজিয়েছি এই জিনিসটা কিন্তু কোথাও তুমি পাবে না। মক টেস্ট কিন্তু এইভাবেই দেওয়া উচিত। এবং এই যে কন্টেন্ট মানে মাথা খারাপ করা কন্টেন্ট, আমি কিন্তু বলছি বারবার, কেন বলছি, বাড়িয়ে বলছি না, অন্যান্য চ্যানেলের মতন করে সেই সারাক্ষণ ক্যামেরা দিয়ে ভিডিও করে মানে নাটক করে কিন্তু বিষয়টি বলছি না, জেনুইন কিন্তু দেখিয়ে বলছি। দেখো, এই যে সেকেন্ড মক টেস্ট, আমি মক টেস্টের শিডিউল দিয়ে দিয়েছি আমাদের কোর্সের মধ্যে। যারা তোমরা আছো বা যারা নেই, যারা আছো তো পেয়ে যাবে, যারা নেই ভিডিও ডেসক্রিপশন ফলো করো, কমেন্ট সেকশন ফলো করো, এবং আমাদের এই এসএলএসটি লাইফ সায়েন্সের উপরে বিভিন্ন কোর্স আছে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও। বিশেষ করে মক টেস্টের কথা বলছি, 14 তারিখ থেকে মক টেস্ট শুরু হচ্ছে। দেখো, এই সেকেন্ড মক টেস্ট মানে কোয়াড্রেটসের উপরে মক টেস্ট, তাই তো? আমি বলেছিলাম 32টে ইউনিট ওয়াইজ মক টেস্ট হবে। আমি যে কোনো একটা কোশ্চেন নিচ্ছি, দেখো এই কোশ্চেনটা আমি নিলাম 26 নম্বর কোশ্চেন, যে কোন স্তন্যপায়ী অর্ডারে প্রায় সম্পূর্ণ অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন দেখা যায়, 4টে অপশান। মানে ম্যামালসের যে অর্ডার আছে তার মধ্যে কোন অর্ডারে অ্যাকোয়াটিক ম্যাক্সিমাম অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন দেখা যায়। এবার তার উত্তর যখন করব 26 নম্বর প্রশ্ন, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশনের জন্য বা উত্তর ব্যাখ্যা সহ উত্তর করার জন্য আমি প্রশ্নর মেন প্রশ্নটা এমসিকিউ ছাড়া আরেকবার দিয়ে রেখেছি, যাতে অনলি মক টেস্ট দেওয়ার পরে কেউ যদি এই আনসার কি এর ফাইলটা পড়ে, 3000 প্রশ্ন তো আমরা প্রোভাইড করছি মক টেস্টের মধ্যে শুধু, সেই মক টেস্টের 3000 প্রশ্ন যদি কেউ এই প্রসেসে করে, অর্থাৎ এই আনসার কিটাই যদি কেউ পড়ে, তাহলে শুধু 3000 নয়, 3000 গুণ ধরে রাখো আরও 5, 15,000 তার কাছে কিন্তু ইনফরমেশন যাবে। কেন যাবে? তার
বিষয়টা কিন্তু তুমি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, বাড়িয়ে কিছু বলছি না। ঠিক আছে, যে কোন স্তন্যপায়ী প্রাণীর অর্ডারে সম্পূর্ণ অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন দেখা যায়? উত্তর হলো অপশান সি। মানে তুমি যে প্রশ্ন ছিল এখানে, তার সঠিক উত্তর হবে অপশান সি। দেখতে পাচ্ছ, এই অপশান সি তার উত্তর হলো। এটুকুই দিয়েই আমরা চলে যেতে পারতাম, বাট আমরা চলে যাইনি। কি করেছি দেখো, কিভাবে সাজিয়েছি দেখো, মানে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। কি করেছি দেখো, এর বিশ্লেষণ করেছি যে অপশান সি এ যে অর্ডারের নাম ছিল সেটা, তার অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো আছে, হোয়েল আছে, ডলফিন আছে, ওকে, পরশুপাইন আছে, এরা প্রত্যেকটা কিন্তু জলজ যে পরিবেশে তাদের নিজেকে অ্যাডাপ্টেশন করে নিয়েছে, অর্থাৎ জলজ স্তন্যপায়ী প্রাণী এরা। এবং এদের দেহের গঠন এবং শারীরবৃত্তীয় কার্যক্রমও কিন্তু জলজ পরিবেশে থাকার জন্য নিজেকে অভিযোজিত করেছে। তাহলে আমি এখানে একটা পয়েন্ট বললাম, কারা কারা সেই গ্রুপে আছে, তার কী কী অভিযোজন করেছে সেটা বললাম। এবং অভিযোজনের বৈশিষ্ট্য কিন্তু এখানে উল্লেখ করেছি, দেখো কটা পয়েন্টে, 1 2 3 4 5 6। আমি একটা প্রশ্নের জন্য বলছি না, 3000 প্রশ্ন থাকবে, 3000 প্রশ্নে কিন্তু এই ধরনের ব্যাখ্যা 3000 প্রশ্ন থাকবে। মানে বুঝতে পারছো, একটা পরীক্ষা দিয়ে তুমি যখন নোটসটা পড়বে, এই সলিউশন পড়বে, কি লেভেলের তোমার নলেজ কিন্তু গেইন হবে। ঠিক আছে, আমি কিন্তু কোর্সের মধ্যে ভিডিও সংখ্যা কম করার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে ভিডিও বা ক্লাস ইত্যাদিতে কিন্তু কাজ আসবে না। কাজে আসবে এই ধরনের ফাইল, এই ধরনের মক টেস্ট, এই ধরনের নোটস। এবং তার অভিযোজন ঘটেছে কি না, দেহ সাঁতার কাটার মতন উপযুক্ত হয়েছে। ঠিক আছে, ত্বকে ঘাম মানে ঘর্ম যে গ্রন্থি সেটা কিন্তু নেই, চুল নেই, নাকের ছিদ্র মাথার উপরের দিকে থাকে, কারণ হচ্ছে জলের মধ্যে যাচ্ছে, যদি নাক সামনে থাকে তো জলের নাকের ভেতরে ঢুকে যাবে। ফুসফুসের শ্বাস, লাঙের মাধ্যমে তারা কিন্তু শ্বাস নিচ্ছে। পাখনা এবং ফ্লেক তারা কিন্তু চলাফেরা করছে। ঠিক আছে, হিন্ডলেম নেই, মানে পিছনের দিকে যে পা অংশটা সেটা কিন্তু নেই। পেলভিক গার্ডেল, ভেস্টিজিয়াল, ঠিক আছে, একদম পুরো বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। এবার দেখো, এই অর্ডারের সদস্যরা জলজ জীবন ছেড়ে সম্পূর্ণ, স্থলজ জীবন ছেড়ে সম্পূর্ণ জলজ কিন্তু অভিযোজিত হয়েছে, এবং ফুললি অ্যাকোয়াটিক মেম্বার। মানে এরা ম্যামালস, কিন্তু এরা ফুললি অ্যাকোয়াটিক মেম্বার্স। এবং অন্যান্য যে অপশানগুলো আমাদের ছিল, ঠিক আছে, সিরোপেট্রা, তো তারা হলো স্তন্যপায়ী, উড়ন্ত স্তন্যপায়ী, তারা হলো ফ্লাইং ম্যামালস, ওকে, যেমন ব্যার্ড, তারা কিন্তু জলজ নয়। বি অপশানে যে ছিল তারা কিন্তু স্থলজ বৃহৎ স্তন্যপায়ী প্রাণী, যেমন হাতি পড়ছে। এবং ডি অপশানে যে অর্ডারটা ছিল, কিছু সদস্য কিন্তু যেমন সিল, ওয়ালরাস, তারা জলচর হলেও সম্পূর্ণ কিন্তু জলচর নয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, একটা প্রশ্ন 26 নম্বরের প্রশ্ন যখন আমি করলাম এবং তার উত্তর দিলাম, উত্তরের মাধ্যমে তোমরা কতটা ইনফরমেশন জানলে। আমি আরও ধরো একটু এগিয়ে যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, তো আমি এগিয়ে যাচ্ছি। দেখো এখান থেকে একটা প্রশ্ন আমি নিই, এখান থেকে একটা প্রশ্ন আমি নিই। দেখো আমাদের কিন্তু এইভাবেই মক টেস্ট সেট হবে, এখনো মক টেস্ট আপলোড হয়নি, তাও আমি কিছু ফাইল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাজ এ ডেমো। ঠিক আছে, তোমরা যারা বলছিলে স্যার কেমন আপনাদের মক টেস্ট, এত আপনারা মানে প্রতিদিন ভিডিও করছেন এবং বলছেন এই ওই, কি আছে দেখো, সেই কি আছে তার বিষয়টা কিন্তু দেখো এখানে। 45 নম্বর প্রশ্ন, রেপটিলিয়ান স্কেল, মানে যারা রেপটাইলস তাদের যে গায়ে যে মানে আঁশ থাকে, এবং ম্যামালিয়ান হেয়ার, এবং ম্যামাল যারা থাকে তাদের গায়ে যে চুল থাকে, এর মধ্যে গঠনগত পার্থক্য কোনটি? দেখো প্রত্যেকটা মক টেস্টের উপরে কিন্তু আমি সিলেবাস মেনশন করেছি, এবং সিলেবাসের প্রত্যেকটা অংশ কিন্তু এখানে আছে। তো এই অংশটাও কিন্তু সিলেবাসে আছে আমাদের। এখানে বলছে একটা রেপটাইলসের তার স্কেল, মানে যেটা আঁশ, এবং একটা ম্যামালসের যে গায়ে চুল, তার মধ্যে বেসিক ডিফারেন্স কি? চারটে অপশন আছে। একটা হলো অরিজিনগত ডিফারেন্স, একটা হলো এপিডার্মাল এবং ডার্মাল, সেটা কি হবে, মানে সেটা কি পার্থক্য হবে? আবার বলছে কেরাটিনের উপস্থিত বা কেরাটিনের টাইপস দু জায়গায় দু রকম, এটা কি পার্থক্য হবে? নাকি সেল জাংশনের পার্থক্য হবে, না প্রেজেন্স অফ মেলানিনের পার্থক্য হবে? তাহলে 45 নম্বর প্রশ্ন আমি বললাম, 45 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের আনসার কিতে কি দেওয়া আছে সেটা একবার দেখিয়ে দিই। কোথায় আছে আমি নিজেও জানি না, তৈরি করেছি তো খুব কষ্ট করে, কিন্তু কোথায় কি রেখেছি আমি নিজেও জানি না। দেখো 45 নম্বর কোশ্চেন বার করছি, দেখো কোথায় আছে, জাস্ট ওয়েট। এই দেখো, তাহলে রেপটাইলস স্কেল, রেপটেরিয়ানস স্কেল এবং ম্যামালিয়ান হেয়ারের মধ্যে গঠনগত পার্থক্য কোনটি? গঠনগত, ঠিক আছে, গঠনগত। অপশন এ অর্থাৎ অরিজিন, একটা হলো এপিডার্মাল এবং একটা হলো ডার্মাল। ক্লিয়ার? এপিডার্মাল মানে আমাদের যে চামড়ার স্তরের উপরে আছে, আর একটা হলো ডার্মাল মানে নিচে আছে। রেপটাইলেন্স স্কেল সেটা হলো কি না, এপিডার্মাল থেকে গঠিত হয়েছে। ওকে, এপিডার্মাল থেকে গঠিত হয়েছে, এবং এটি শরীরকে জলহীন করে তোলে।
যাতে কোনো রকম করে জল না থাকে তেমন করে কিন্তু তোলে। ম্যামালিয়ান হেয়ারের কি ক্যারেক্টার বলছে, এটা ডার্মাল প্যাপিলা থেকে গঠিত হয়েছে হলেও এরা কিন্তু ফলিকল দিয়ে এপিডার্মালের ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। ফলে এটি অরিজিনাল ডার্মাল এবং এপিডার্মালের ইন্টারজাকশনের ফলে কিন্তু মানে ফল, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? মানে যে আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম যে ম্যামালিয়ান রেপটাইলস স্কেল এবং ম্যামালিয়ান হেয়ার, এই দুটোর মধ্যে বেসিক যে গঠনগত পার্থক্য সেটা কিন্তু আমি দুটো পয়েন্টের মধ্যে বললাম। এবং তাহলে মূল যে স্ট্রাকচারাল পার্থক্য কি হচ্ছে না, যে রেপটাইলসের স্কেল থাকছে পিওরলি এপিডার্মাল, ঠিক আছে, এবং যে হেয়ার থাকছে, যে ম্যামালসদের যে হেয়ার থাকছে সেটা ডার্মাল ইন্টারাকশন সহ এপিডার্মাল ডেরিভেটিভস কিন্তু হচ্ছে, ঠিক আছে, ডেরিভেটিভস কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবং অতএব, এবং তার কনক্লুশন আমরা কিভাবে লিখছি দেখো, অতএব মূল পার্থক্য হলো উৎপত্তি স্থল, যেটা হলো স্কেলের ক্ষেত্রে এপিডার্মাল এবং হেয়ার ক্ষেত্রে ডার্মাল। তো এইভাবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা মানে সাজিয়েছি যাতে কোনো রকম ভাবেই যেন কোনো অ্যাঙ্গেল থেকে কোনো পয়েন্ট না মিস হয়ে যায়। এবার স্যার, অনেকে বলবে স্যার আপনি তো দুটো ফাইল আগে থেকে খুলে বসেছিলেন, আমরা কি করে বুঝবো বাকি ফাইলে কি আছে? দেখো এখানে যে কোনো একটা ফাইল খুলি না, 5 নম্বর, চলো 5 নম্বরের আনসার কি, 5 নম্বর কোশ্চেন খুলে দিলাম, এবং 5 নম্বরের আনসার কি, 5 নম্বর মক টেস্টের আনসার কি আমি খুলে দিলাম। তোমরা মক টেস্ট পরে দেবে, কোশ্চেন তো অ্যাডভান্স দেখে যাচ্ছ। দেখো আমি এখান থেকে বেশি স্ক্রল করব না, কারণ বেশি কোশ্চেন দেখালে তোমাদের মক টেস্টটা ঠিকভাবে হবে না। ক্লিয়ার? তাহলে এটা কোশ্চেন্স আমার আসছে, যে কোনো একটা কোশ্চেন্স আমি নিচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছ 5 নম্বর মক টেস্ট, এভলিউশন, এডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তার সিলেবাস। এবং এখানে নিয়ে নাও না যে কোনো একটা, দেখো ল্যামার্ক, আমি 5 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন নিচ্ছি। ল্যামার্কের মতে জিরাফের দীর্ঘ গলা কিভাবে তৈরি হয়েছে? মিউটেশন নাকি ন্যাচারাল সিলেকশন, না ইউজ অ্যান্ড ডিসইউজের থিওরি, না কি জেনেটিক্যাল ড্রিফট? প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন, এনসিআরটি, নেট, সেট, পিজিটি, টিজিটি, মানে সমস্ত পরীক্ষা থেকে কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে। এবং 9 নম্বর প্রশ্নের উত্তর যখন আমরা ব্যাখ্যা সহ দেখব, দেখো কোথায় আছে, আমি একবার খুলে নিই, তারপরে তুমি দেখো কিভাবে আমরা উত্তর দিলাম, কিভাবে উত্তরটা সাজিয়েছে একবার দেখে নাও। দেখো এই হলো উত্তর, যে ল্যামার্কের মতে জিরাফের দীর্ঘ গলা হলো কিভাবে তৈরি হয়েছে, না ইউজ অ্যান্ড ডিসইউজ, মানে কোনো একটা অঙ্গ যদি আমি দীর্ঘদিন ধরে ইউজ না করি তাহলে সেটা কিন্তু তার বিলুপ্তি মানে বিলোপ ঘটবে। তো সেই বিষয়টা কিন্তু থেকে নেওয়া হয়েছে। এবং এর ব্যাখ্যা দেখো কি বলছে, 4টে ব্যাখ্যা দিয়েছি। 1 নম্বর ব্যাখ্যায় কি বলছে না, ল্যামার্কের মতবাদ থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার্সের উপর ভিত্তি করে কিন্তু করা, এবং তার মতে জিরাফ ক্রমাগত গাছের উঁচু পাতায় খাওয়ার জন্য গলা প্রসারিত করতে করতে সেই বৈশিষ্ট্য অর্জন করেছে, মানে এটা ইউজ করেছে, তার গলাকে ইউজ করেছে। উঁচু ডাল ছিল, গলাটাকে আস্তে আস্তে সেই ডাল ধরতে ধরতে ধরার চেষ্টা করেছে, এবং তার মধ্যে একটা দৈহিক একটা কিন্তু অ্যাডাপ্টেশন বা পরিবর্তন এসছে, গলাটা লম্বা হয়ে গেছে। এবং এই অর্জিত বৈশিষ্ট্য অ্যাকওয়ার্ড ক্যারেক্টার উত্তর প্রজন্মে কিন্তু সঞ্চারিত হয়েছে। অর্থাৎ একটা জিরাফের যে গলা লম্বা হয়েছে, অ্যাডাপ্টেশন হয়েছে, সেই বৈশিষ্ট্য কিন্তু এই যে অ্যাকওয়ার্ড ক্যারেক্টার, এই ক্যারেক্টার যে অ্যাকওয়ার্ড, সে তার যে এই বৈশিষ্ট্য সে যে পেয়েছে, অর্জন করেছে, সেটা তার পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু সে পাঠিয়ে দিয়েছে। এবং আজ আমরা জানি এই ধারণা ভুল, কারণ অর্জিত বৈশিষ্ট্য কিন্তু জন্মধারী মানে জন্মসূত্রে কিন্তু যায় না, ঠিক আছে। অর্থাৎ এই যে ল্যামার্কের যে থিওরি, তার কিন্তু লিমিটেশনটাও এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো একটা জিরাফের গলা লম্বা হয়েছে, তার কি জন্য লম্বা হয়েছে তোমরা হয়তো অনেকে উত্তর বলে দিতে পারবে, ইউজ অ্যান্ড ডিসইউজ। বাট এর ভিতর থেকে যদি কোশ্চেন দেয় ল্যামার্কের থিওরি টোটাল বিষয়টা কি, সেটা কিন্তু এখানে আমরা জানতে পারলাম। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু মানে ডেসক্রাইব করে দেওয়া আছে, যেটা আমার বলার মূল উদ্দেশ্য। তো তোমাদের উদ্দেশ্যে যেটা করা হয়েছে ভিডিওতে, যে উদ্দেশ্য করা হয়েছে, 1 নম্বর হলো এই যে কন্টেন্টটা আমরা কষ্ট করে আনছি, আমরা কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমরাও কিন্তু পরিশ্রম করো, এবং মক টেস্ট দিলে এইভাবে দাও, ঠিক আছে। কোনো ইনস্টিটিউটে পড়লে তাদেরকে বলো স্যার এইভাবে মক টেস্ট তৈরি করুন, না হলে আমাদের হচ্ছে না, এইভাবেই বলো। আমরা বলছি না আমাদের ইনস্টিটিউট তোমরা আসো বা ভর্তি হও, অলরেডি বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু মানে প্রচুর স্টুডেন্ট মানে সেখান থেকে আগে অ্যাডমিশন হয়ে হয়ে গেছিলো, এবং আমাদেরকে বলছে স্যার আমরা
অলরেডি অ্যাডমিশন হয়ে গেছি, সেখানে কলেজের প্রফেসররা পড়াচ্ছেন, তবু আমাদের পোষাচ্ছে না, কারণ লেকচার শোনার টাইম নেই, রেডিমেড নোটস নেই, রেডিমেড মক টেস্ট নেই, স্ট্রাকচার কিন্তু মানে কোনো কিছু নেই। আপনাদের বিষয়টা আমরা ডেমো দেখলাম, তার জন্য কিন্তু আমি সেকেন্ড টাইম আরেকটা ইনস্টিটিউটে অ্যাডমিশন হলাম। অলরেডি আমি এক জায়গায় অ্যাডমিশন হয়ে আছি, তো বিভিন্ন ইনস্টিটিউট থেকে অলরেডি কিন্তু আসছে, ঠিক আছে। এটা আমি মানে কাউকে ছোট করছি না, বাট তাদের মানে প্রয়োজনটা কিন্তু আমরা মেটাতে পারছি, এটুকু জেনেই কিন্তু আমরা খুশি হচ্ছি। এবং এই পরিশ্রমটা কিন্তু তোমাদেরকে করতে হবে, যে পরিশ্রমটা আমরা করছি তোমাদের জন্য, সেই পরিশ্রমটা তোমরা করো, কারণ দীর্ঘদিন পরে কিন্তু পরীক্ষা হচ্ছে। আমরা চাই যে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে আলটিমেটলি তোমাদের যে বেকারত্ব, সেই বেকারত্ব কিন্তু ঘোচাও, কারণ এই বেকারত্বের জ্বালা কিন্তু সাংঘাতিক জ্বালা, ঠিক আছে। আমি চাই প্রত্যেকের বেকারত্বের জ্বালা ঘুচুক, এবং তার জন্য আমাকে যা যা করতে হবে আমি কিন্তু করতে রাজি আছি, আমি কিন্তু করব। এবং তোমাদের কথা দিচ্ছি, 50টা মক টেস্টের মধ্যে তোমরা প্রচুর হেল্প পাবে, যে স্টাডি নোটস দিয়েছি তার মধ্যেও কিন্তু প্রচুর হেল্প পাবে। একটা হয়তো আমাদের মানে কাছে তোমাদের একটা কি বলা যায় ওটাকে, একটা আহ, একটা মানে তোমার নেগেটিভ দিক তোমরা বলতে পারো, বা একটা অভিযোগ থাকতে পারে, ঠিক আছে, যে স্যার আপনাদের কোর্সে কিন্তু বেশি ভিডিও ক্লাস দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু ভিডিও ক্লাস কম দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, কারণ ভিডিওর পেছনে যদি আমি লেকচার দিতে দিতে সময় কাটাই, এই জিনিস কিন্তু আমি দিতে পারবো না, ঠিক আছে। তবুও আমি চেষ্টা করব যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো একবার করে জাস্ট রিভিউ ক্লাস দেওয়ার, তো সেটা আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এত কিছু করার পরেও যদি মনে হয় তোমাদের কোনো জায়গায় মানে খামতি হচ্ছে, আমাদের তরফ থেকে নির্দ্বিধায় জানাবে, আমাদের ফোন নম্বর দেওয়া আছে, আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে 7003278902, ঠিক আছে। চেষ্টা করবে একটু মানে আহ, তুমি কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে যে কোনো সময়, কি মানে এর বাইরেও তোমাদের কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমি দেখবো, ঠিক আছে। তো এই ছিল ভিডিওর মূল উদ্দেশ্য, যেটা আমাদের মক টেস্টটাকে দেখানোই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল। আমি দেখিয়ে দিলাম যে কী লেভেলের মক টেস্ট করতে হয়, দেখে নাও তোমরা। এবং যারা অলরেডি কোর্সে আছো তারা কী লেভেলের মক টেস্ট পাবে তোমরা দেখে নাও। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।